নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা জালাসা কওমুন ইয়াযকুরুনাল্লাহা তাআলা, যখন আল্লাহ রাব্বুল আলামিনের কিছু বান্দা কোনো একটা জায়গাতে একত্রিত হয়ে বসে, হাদিসে বসার কথা আল্লাহর রাসূল বলেছেন। আরেকটা হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাজতামা কওমুন ইয়াযকুরুনাল্লাহা তাআলা, যখন কিছু মানুষ একত্রিত হয়ে বসে মনোযোগ সহকারে আলোচনা শোনে, তাহলে একটা হাদিসে বসে আলোচনা করার শোনার কথা পেলাম, আরেকটা হাদিসে পেলাম একত্রিত হয়ে এক জায়গাতে বসে আলোচনা শোনার কথা। যদি কোনো মুসলমান আল্লাহর বান্দা এক জায়গাতে একত্রিত হয়ে বসে মনোযোগ দিয়ে আলোচনা শ্রবণ করে, ইল্লা নাদা মুনাদিম মিনাস সামা, আলোচনার শেষ লগ্নে এসে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বলেন, কে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুমু মাগফুরাল লাকুম, তোমরা এখন তোমাদের গন্তব্যে ফিরে যেতে পারো, তোমাদের অতীতের সমস্ত ছোট ছোট পাপগুলোকে ক্ষমা করে দেওয়া হয়েছে। 2 নম্বরে আল্লাহর নবী বলেন, কদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, এবং তোমাদের পাপ ক্ষমা করা হয়েছে। শুধু এ কথাই নয়, তোমাদের অতীতের যা পাপ ছিল সব পাপকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নেকিতে পরিণত করে দিয়েছি। তাহলে কাদের জন্য এই ফজিলত? কথা বলেন। যারা একত্রিত হয়ে বসে আলোচনা শোনে। রাস্তাঘাটে আলোচনা শুনলে আপনি শিখতে পারবেন, বুঝতে পারবেন, কিন্তু এই ফজিলত পাওয়া যাবে না। বাড়িতে বসে, স্টলে বসে আপনি আলোচনা শুনতে পারবেন, কিন্তু এই মর্যাদা আপনি পাবেন না। আপনি অনেক হাদিস শুনেছেন, অনেক আলোচনা শুনেছেন। আল্লাহর নবী বলছেন, কোন ব্যক্তি যদি সুন্দর করে অজু করে তার অতীতের পাপ আল্লাহ ক্ষমা করে দেন। কোন ব্যক্তি যদি সুন্দর করে সালাত আদায় করে তার অতীতের সগীরা গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দেন। 2 জন মুসলমান যদি একত্রিত হয়ে সালাম মুসাফা করে, 2টা হাত পৃথক হওয়ার আগে আল্লাহ অতীতের পাপ ক্ষমা করে দেন। কিন্তু অতীতের পাপ যে নেকি হয় এমন কোনো ইবাদত পৃথিবীতে নাই, দ্বীনি মজলিসে বসে আলোচনা শোনা ছাড়া। কথা বুঝালেন? কথা বোঝা যায়? তাহলে আপনার অতীতের পাপকে নেকি বানাইতে হলে কি করতে হবে? বসে একত্রিত হয়ে আলোচনা শুনতে হবে। কথা কে বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন। আল্লাহ নিজে বলেন, আল্লাহ বলেন যে তোমাদের অতীতের পাপ ক্ষমা, তোমাদের অতীতের পাপগুলো আমি আল্লাহ নেকি বানিয়ে দিলাম। মানুষ আল্লাহকে চিনে না, মানুষ পরকাল কি বুঝে না, মানুষ বুঝে না মৃত্যু কি জিনিস, মানুষ বুঝে না কবর কি জিনিস, মানুষ বুঝে না জাহান্নাম কি জিনিস, মানুষ বুঝে না আল্লাহ কত মহান, মানুষ জানে না আল্লাহর ক্ষমা কত বেশি, মানুষ জানে না আল্লাহর ক্ষমতা কত বেশি। যার কারণে মানুষ সারাটা দিন আল্লাহর দ্বীনি কাজ ফেলে রেখে দ্বীনি মাজলিস থেকে দূরে থেকে বিভিন্ন কেনাকাটা, রাস্তাঘাটে চলাফেরা, হাটে বাজারে আনন্দ উল্লাসে মেতে রয়েছে। মানুষ বুঝে না আল্লাহ কি জিনিস, মানুষ জানে না জাহান্নাম কি জিনিস, মানুষ বোঝার চেষ্টা করে না কবর কত ভয়াবহ, মানুষ জানে না জাহান্নাম কত ভয়াবহ, মানুষ জানে না আল্লাহর ক্ষমতা কত বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ তা'লামুনা মা আ'লামু লা বাকাইতুম কাসীর ওয়া লা যাহিকতুম কলিল। দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি নবী মুহাম্মদ আমি যেভাবে আল্লাহকে জানি, যদি তোমরা আল্লাহকে ওইভাবে জানতে, আল্লাহর ক্ষমতা কত বেশি, আল্লাহর কবর কত ভয়াবহ, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, আল্লাহর জাহান্নাম কত কঠিন, পুলসিরাত কত কঠিন, কিয়ামতের মাঠ কত কঠিন, এটা যদি মানুষ জানতে, আমি নবী যেইভাবে জানি, আল্লাহর নবী বললেন তোমাদের হাসি কমে যেত, কান্না বেশি হয়ে যেত, কাঁদতে কাঁদতে তোমাদের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তো, আর তোমরা হাসি ভুলে যেতে।
আমরা আল্লাহকে চিনি না, যার কারণে আমাদের মুখে হাসি লেগেই থাকে, অন্তরে কান্না আসে না। আল্লাহকে চিনি না, আল্লাহর ক্ষমতা কি আল্লাহকে বুঝি না, আল্লাহ কত মহান, আল্লাহর জাহান্নাম কত ভয়ঙ্কর, কবর কত ভয়াবহ জায়গা, পুলসিরাত কত ভয়ঙ্কর, হাসরের মাঠ কত ভয়ঙ্কর, এটা আমরা জানি না, যার কারণে আমাদের অন্তরে কান্না আসে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার মানুষ শোনো, আমি নবী মুহাম্মদ আল্লাহকে যেইভাবে চিনি, জাহান্নামকে যেইভাবে বুঝি, কবরকে যেইভাবে বুঝি, মৃত্যুকে যেইভাবে বুঝি, তোমরা যদি ওইভাবে বুঝতে তাহলে কম কম হাসতে, বেশি বেশি কাঁদতে। আমরা আল্লাহকে চিনি না, কবর বুঝি না। আজকে বাঙালি মুসলিম কবর খনন করার সময় কবরের মধ্যে বিড়ি সিগারেট খায়। ও বুঝে না কবর কি জিনিস, ও জানে না কবর কি জিনিস, ওর জানা নাই। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে যেতেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে অঝরে কান্না বের হয়ে আসতো। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাড়ি ভিজে যেত, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পোশাক ভিজে যেত। উসমানকে বলা হলো, হে আমিরুল মুমিনিন, আপনি কবর দেখে এত ভয় করেন, আপনার অন্তরটা ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যায়, কবর দেখে আপনি কান্নাকাটি করেন, কিন্তু আপনি জাহান্নামের কথা শুনে তো এত ভয় পান না, আপনার কারণটা কি? তখন উসমান বললেন, শুনে রাখো আমার সাহাবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল কবরু আউয়ালু মানজিলু মিন মানাজিলিল আখির, কবর হলো মৃত্যু পরবর্তী যত ঘাটি রয়েছে, যত স্টেপ রয়েছে, তার প্রথম ঘাটির নাম হলো কবর। আল্লাহর নবী কথা বলেছেন, মান নাজা মিনহু ফামা বাদাহু আইসারু মিনহু, যে ব্যক্তি কবরে বেঁচে যাবে প্রত্যেকটি জায়গাতে তার জন্য সহজ হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন, ওয়ালাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আশাদ্দু মিনহু, আর যার কবরটা কঠিন হয়ে যাবে, কবরে যে ব্যক্তি বাঁচতে পারবে না, তার হাসর কঠিন হবে, পুলসিরাত কঠিন হবে, কিয়ামতের মাঠ কঠিন হবে, মিজান কঠিন হবে, বিচারের মাঠ কঠিন হবে, তার জন্য ভয়ঙ্কর জাহান্নাম পরিণতি হবে। যার কারণে আমি কবর দেখে কাঁদি। কবরে যদি কোনো ব্যক্তি বেঁচে যায়, পরবর্তী ধাপে বেঁচে যাবে, কবরে যদি কেউ ধরা খেয়ে যায়, পরবর্তী ধাপে ধরা খেয়ে যাবে। যার কারণে আমি কবর দেখে বেশি বেশি কাঁদি। আর মুসলমান, তুমি কবরে নেমে বিড়ি খাও, তুমি জানো না কবর কি জিনিস, তুমি জানো না আল্লাহ কত ভয়াবহ, আল্লাহর আযাব কত ভয়াবহ, আল্লাহ কত ক্ষমতাবান, আল্লাহর জাহান্নাম কত ভয়ঙ্কর। আপনি জানেন না আল্লাহ কত মহান, যার কারণে আল্লাহর কথাকে মূল্যায়ন করতে পারেন না, দ্বীনি মাজলিসকে মূল্যায়ন করতে পারেন না, আল্লাহর নবীর কথাকে মূল্যায়ন করতে পারেন না। আপনাকে আমি একটা হাদিস শোনাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার মানুষ শোনো, আল্লাহর পা রাখার জায়গাটাকে বলা হয় কুরসি। আল্লাহর সিংহাসনের নাম হলো আরশ। আরশ যেখানে আল্লাহ উঠেছেন, আল্লাহ যেখানে পা রাখেন, ওই জায়গাটার নাম হলো কুরসি। আল্লাহর নবী বলছেন, আল্লাহর পা রাখার জায়গা কুরসির তুলনায় এই দুনিয়াটা তত তুচ্ছ, তত ক্ষুদ্র। আল্লাহর কুরসির তুলনায় এই দুনিয়া তত তুচ্ছ, তত ক্ষুদ্র। একটা বিশাল ফাঁকা ময়দানে একটা আংটি যদি পড়ে থাকে, আংটিটা যত ছোট, আল্লাহর কুরসির তুলনায় 7 আসমান 7 জমিন তত ছোট। কথা মনে হয় বুঝেননি। ধরে নেন আপনাদের এই মাঠ বা এর চাইতে আরো অনেক বড় মাঠ, ওই মাঠের মাঝখানে একটা কি পড়ে আছে বলেন? হাতের আংটি পড়ে আছে। তো আল্লাহর নবী বলছেন, আল্লাহর কুরসির তুলনায় ওই আংটিটা, মাঠের তুলনায় আংটিটা যেমন, আল্লাহর কুরসির তুলনায় এই 7 আসমান জমিন, এই পৃথিবীটা তেমন। আল্লাহর এই পৃথিবী কত বড়, এটা আপনার কল্পনাতে চিন্তা করা যাবে না। সূর্য সূর্য আমাদেরকে আলো দেয়, সূর্যের আলো পৃথিবীতে জমিনে নেমে আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। সূর্যের আলো জমিনে নেমে আসতে সময় লাগে কত?
8 মিনিট 20 সেকেন্ড। আর আলোর গতিবেগ সেকেন্ডে কত কে জানেন? সায়েন্সের কোনো স্টুডেন্ট আছে? 1 সেকেন্ডে আলোর গতিবেগ হলো 3 লক্ষ কিলোমিটার। মানে 1 সেকেন্ডে আলো বিদ্যুৎ যেতে পারে কত কিলোমিটার দূরে? 3 লক্ষ কিলোমিটার দূরে। কয় সেকেন্ডে? 1 সেকেন্ডে। তাহলে এইভাবে সূর্যটা আলো আমাদেরকে দিচ্ছে, এই আলোটা নেমে আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। তাহলে এই দুনিয়া থেকে সূর্যটা আছে 15 কোটি কিলোমিটার দূরে। যে সূর্যের তাপে আপনি 5 মিনিট দাঁড়িয়ে থাকতে পারেন না, কত কিলোমিটার দূরে আছে? কিয়ামতের মাঠে আল্লাহ রাসূল বলছেন থাকবে 1 মাইল উপরে, মাথার 1 মাইল উপরে। এটা কিয়ামতের মাঠ। আরেক হাদিসে আল্লাহ রাসূল বলছেন সুরমা দেওয়ার জন্য যে কাঠি ব্যবহার করা হয়, ওই কাঠি বরাবর মানুষের মাথার উপরে থাকবে, ততটুকু উপরে। অর্ধ হাত উপরে থাকবে, কথাটা সঠিক না, এ হাদিসটা বিশুদ্ধ নয়। 1 মাইল উপরে থাকবে, এ কথা সঠিক, আল্লাহ রাসূল বলেছেন। তো সূর্যটা আছে দুনিয়া থেকে কত দূরে? 15 কোটি কিলোমিটার দূরে। তাহলে এই দুনিয়া থেকে এই সূর্যের দূরত্ব কত, আসমানের দূরত্ব কত, আপনি চিন্তা করতে পারেন? এই জমিন আপনি দেখতে পাচ্ছেন, এই জমিনের মতো 7 স্তর বিশিষ্ট জমিন আরো আছে মাটির নিচে। যে আকাশটা দেখতে পাচ্ছেন, আল্লাহ রাসূলের হাদিস, এই হাদিসটাকে অনেক মুহাদ্দিস জয়ীফ বলেছেন, আবার কিছু কিছু মুহাদ্দিস বলেছেন হাসান, মানে জয়ীফও নয় সহিও নয়, মাঝামাঝি। তো আমরা জয়ীফ বলেই থাকি, কিন্তু এছাড়া ভিন্ন কোনো সহিহ হাদিস না থাকার কারণে এ হাদিসটা আপনাকে হাসান যে উলামারা বলেছেন তাদের মত অনুযায়ী আপনাকে বলতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব হলো কত কিলোমিটার, কত বছরের পথ? ৭০ বছরের পথ। তাহলে ৭০ বছর পথ চললে যত দূরে যাওয়া যায়, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব তত। আবার দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানের দূরত্ব হলো ৭০ বছরের পথ। তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমানের দূরত্ব হলো ৭০ বছরের পথ। চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমানের দূরত্ব হলো ৭০ বছরের পথ। এইভাবে 7 আসমান 7 জমিন, সারা পৃথিবীটা হলো আল্লাহর পা রাখার জায়গার তুলনায় একটা জমিনে পড়ে থাকা আংটির মতো। এবার আপনাকে দেখাই আল্লাহর আরশটা হলে কত বড়, যেটার উপরে আল্লাহ আছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা খোলা বিশাল ময়দানে একটা আংটি পড়ে থাকলে যেমন আল্লাহর আরশের তুলনায় কুরসিটা এবার ঠিক তেমন। কথা মনে হয় বুঝেননি? আল্লাহর আরশের তুলনায় কুরসি কত ছোট, জমিনে পড়ে থাকা আংটির মতো। আর কুরসির তুলনায় এই 7 আসমান জমিন কত ছোট, আবার আরেকটা মাঠে আংটি পড়ে থাকলে যত ছোট হয়। তাহলে আল্লাহর এই 7 আসমান 7 জমিন যদি এত বড় হয়, তাহলে আল্লাহর পা রাখার জায়গা কুরসি কত বড়, কুরসি যদি আবার এত বড় হয়, আল্লাহর আরশ কত বড়, আর আল্লাহ কত মহান আপনি বুঝেন? আপনি বুঝেন না, যার কারণে হেসে খেলে দিন কাটান, আল্লাহকে মানার প্রয়োজন মনে করেন না, আল্লাহ রাসূলকে মেনে চলতে হবে এটা আপনি প্রয়োজন মনে করেন না। সম্মানিত উপস্থিতি, জাহান্নাম অত্যন্ত ভয়াবহ জায়গা। জাহান্নাম সম্পর্কে আল্লাহ পবিত্র কোরআনে অনেক কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন কাল বিচারের ময়দানে মানুষের সামনে জাহান্নামকে উপস্থাপন করবেন। আল্লাহ জাহান্নামকে পেশ করার পরে মানুষকে বলবেন হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, এই হলো সেই জাহান্নাম যেই জাহান্নাম সম্পর্কে তোমাদের সতর্ক সাবধান করা হয়েছিল। আমি আল্লাহ কোরআনে বলেছি, আল্লাহর নবী হাদিসে বলেছেন, আলেম উলামা ইমাম খতিব যেই জাহান্নামের কথা তোমাদেরকে বলতো, এই যে দেখো এই সেই জাহান্নাম, ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন, এই জাহান্নামে আজকে তোমরা প্রবেশ করো। যেই জাহান্নামকে তোমরা অস্বীকার করতে আমরা মারা যাব, আল্লাহ আবারও জিজ্ঞাসা করবেন, আল্লাহ আবারও জীবিত করবেন,
আল্লাহ হিসাব গ্রহণ করবেন, এটা তোমরা মনে করতে না। মনে করতে আমরা মরে গেলাম আর আমাদের জীবন শেষ, তোমরা এটা মনে করেছিলে। কিন্তু আল্লাহ বললেন, না বান্দা শোনো, আমি কাল কিয়ামতের দিন তোমাদেরকে আবার জীবিত করব, আমি তোমাদের হিসাব গ্রহণ করব। যারা এই কিয়ামতকে, যারা এই কবরকে, যারা এই জাহান্নামকে অস্বীকার করত, আল্লাহ তাদেরকে বলবেন, যাও জাহান্নামে প্রবেশ করো। যেই জাহান্নাম সম্পর্কে তোমরা গাফেল ছিলে, উদাসীন ছিলে, জাহান্নামকে বুঝার চেষ্টা করনি, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করনি, এই জাহান্নামে আজকে তোমরা প্রবেশ করো। এই কথা আল্লাহ জাহান্নামীদেরকে লক্ষ্য করে বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। দুনিয়ার মানুষ তোমরা মনে রেখো, নিশ্চয় জাহান্নাম হলো উৎপেতে থাকা ফাঁদের নাম। জাহান্নাম মানুষকে ধরার জন্য উৎপেতে রয়েছে। লিত্তাগিনা মাআবা, যেই জাহান্নাম আল্লাহ প্রস্তুত করেছেন আল্লাহদ্রোহী, নাস্তিক, স্বেচ্ছাচারী, স্বৈরাচারী, জালেম ব্যক্তিদের জন্য আল্লাহ জাহান্নাম প্রস্তুত করেছেন। লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা, এই জাহান্নামে তোমাদের জন্য কোনো ঠান্ডা শীতল সুপেয় পানি থাকবে না। যেই পানি পান করে তোমরা কলিজা ঠান্ডা করবে, যেই পানি পান করে তোমরা তোমাদের অন্তরকে প্রশান্ত করবে, এমন কোনো জাহান্নামে কোনো পানির ব্যবস্থা থাকবে না। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, জাহান্নামের খাবার হবে টকবগে ফুটন্ত গরম পানি, আর হবে রক্ত মিশ্রিত পুজ। মানুষের ক্ষত জায়গা থেকে, আঘাতপ্রাপ্ত জায়গা থেকে দুর্গন্ধযুক্ত রক্ত মিশ্রিত যে পুজ বের হয়, এটাকে আরবিতে বলা হয় গাসসাক। এই গাসসাক হবে জাহান্নামীদের খাবার, টকবগে গরম পানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই খাবারটা এত ভয়ঙ্কর হবে, মানুষের পেটের নাড়ি ভুঁড়িগুলো পেছনের রাস্তা দিয়ে বের হয়ে চলে আসবে। এত ভয়ঙ্কর খাবার হবে জাহান্নামের খাবার। এই খাবার ছাড়া ঠান্ডা শীতল সুপেয় পানি থাকবে না, এই কথা আল্লাহ বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরো বলছেন, জাহান্নামীদের খাবার হবে ইন্নাশ শাজারাতা জাক্কুম, জাহান্নামীদের খাবার হবে জাক্কুম বৃক্ষ। যেই জাক্কুম বৃক্ষটা শয়তানের মাথার নেই, দেখতে অত্যন্ত বিদ্ঘুটে, জঘন্য এবং অত্যন্ত দুর্গন্ধযুক্ত খাবার, যেই খাবারের নাম হলো জাক্কুম। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। এই জাক্কুম ফলটা কি, জাক্কুম বৃক্ষটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ রাব্বুল আলামিন যদি দুনিয়াতে জাহান্নামের একটা জাক্কুম বৃক্ষ দুনিয়াতে ছেড়ে দেন, জাহান্নামের একটা জাক্কুম বৃক্ষ যদি সারা পৃথিবীর মাঝে একটা দিয়ে দেওয়া হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাহলে দুনিয়ার কোনো মানুষ, পৃথিবীর কোনো মানুষ এর দুর্গন্ধে দুনিয়াতে জীবনযাপন করতেই পারতো না। মানে জাক্কুম বৃক্ষ যদি আমেরিকাতে ফেলা হয়, আপনি বাংলাদেশ থেকে দুর্গন্ধে মারা যাবেন। জাহান্নামের একটা জাক্কুম বৃক্ষ যদি আপনার বাংলাদেশে ফেলা হয়, সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, যে যেখানে আছে সারা পৃথিবীর মানুষের জীবন যাপন করা অসম্ভব হয়ে যাবে। এ কথা আল্লাহ রাসূল বলছেন। এ হলো জাহান্নামের খাবার। জাহান্নামের খাবার কত ভয়ঙ্কর, তাহলে জাহান্নামের শাস্তি কত ভয়ঙ্কর হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সাউসলিহি সাকার, দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করব। ওয়ামা আদরাকা মা সাকার, হে নবী মুহাম্মদ আপনি কি জানেন সাকার নামক জাহান্নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করার পরে বলছেন, লাওয়াহাতুন লিল বাশার আলাইহা তিসআতা আশার, এই সাকার নামক জাহান্নাম যেটা মানুষের রক্তগোস্তকে শরীর থেকে ঝলসে নামিয়ে দেয়। আপনি দেখেছেন যখন প্লাস্টিকে বা কোনো পলিতে আগুন লেগে যায়, ওই প্লাস্টিকগুলো যেমন গলে গলে খসে খসে পড়ে, ঠিক সাকার নামক জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর। আল্লাহর নবী বলছেন, এই জাহান্নামের আগুন জাহান্নামীদের
রক্তগ্রস্তগুলোকে ওইভাবে ঝলসিয়ে গলিয়ে গলিয়ে হাড্ডি থেকে আলাদা করে দিবে। যেখানে 19 জন প্রহরী ফিরিস্তা রয়েছে জাহান্নামকে দেখাশোনার জন্য, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, কাল কিয়ামতের দিন জাহান্নামীরা আফসোস করে বলবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আফসোস, হায় দুর্ভোগ, আমার মৃত্যুই যদি শেষ ঠিকানা হতো কতই না ভালো হতো। আমি যদি মরে যেতাম, মরার পরে যদি আমাকে আর জীবিত করা না হতো, মরার পরে যদি আমাকে আল্লাহ আবার হিসাবের মুখোমুখি না করতেন, মৃত্যুর পরে যদি আল্লাহ আমাকে বিচারের কাঠগড়ায় না দাঁড় করাতেন কতই না ভালো হতো। মা আগনা আন্নি মালিয়া, আমার দুনিয়ার সব সম্পদ, আমার দুনিয়ার জীবনের সব ডিপোজিট, আমার দুনিয়ার জীবনের সব ব্যাংক ব্যালেন্স, আমার দুনিয়ার জীবনের সব টাকা পয়সা, আমার দুনিয়ার জীবনের সব সম্পদ আজকে কোনোই কাজে আসলো না, সব বিফলে চলে গেল। এই কথা সম্পদশালী ব্যক্তি কিয়ামতের দিন বলবে। যার অনেক টাকা পয়সা রয়েছে, ব্যাংকে টাকা রয়েছে 5 কোটি, ঢাকা গুলশানে বাড়ি আছে 5টা, রাজশাহী নিউ মার্কেটে আছে জমি কিনা আছে 10 জায়গায়, এই ব্যক্তি কাল কিয়ামতের দিন আল্লাহকে বলবে, মা আগনা আন্নি মালিয়া, আমার ধন সম্পদ আমার আজকে কোনো কাজে আসলো না। আপনি কোটি টাকার মালিক যদি হন, আপনি সারা বাংলাদেশের যদি মালিক হন, আর বাংলাদেশের একজন রেল স্টেশনে শুয়ে থাকা ব্যক্তি কাল কিয়ামতের দিন ও প্রধানমন্ত্রী হয়ে দাঁড়াবে, আরে ভিক্ষুকের কাতারে দাঁড়াবে কথা নয়, ওই প্রধানমন্ত্রী দাঁড়াবে আল্লাহর বান্দা হয়ে, আর ওই ভিক্ষুক ব্যক্তি দাঁড়াবে আল্লাহর বান্দা হয়ে। কে কত বড় নেতা, কার কত টাকা, আল্লাহর সামনে সরিষা সমান দাম নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা আফসোস করে আরো বলবে, হালাকান্নি সুলতানিয়া, দুনিয়ার জীবনের আমার বাদশাহী, দুনিয়ার জীবনের আমার ক্ষমতা, আমার সব প্রভাব প্রতিপত্তি আজকে মাটিতে মিশে গেল। দুনিয়ার জীবনে আমি এমপি ছিলাম, মন্ত্রী ছিলাম, বিরোধী দলের নেতা ছিলাম, সরকারি দলের নেতা ছিলাম, উপদেষ্টার পর্যায়ে ছিলাম, আমার কোনোই ক্ষমতা আজকে বিন্দুমাত্র উপকার করতে পারলো না। আপনি সৌদি আরবের বাদশাহ হলেও, আপনি যদি চীনের প্রধানমন্ত্রী হন, এরপরে কাল কিয়ামতের দিন আপনি আল্লাহর বান্দা, আর একজন ভিক্ষুক ফকির সেও আল্লাহর বান্দা, আপনার ক্ষমতা বিন্দুমাত্র উপকারে আসবে না। দুনিয়ার এই ক্ষমতা আমরা দেখতে পাই, যখন নেতা ক্ষমতায় থাকে তখন নেতার পেশাবের পানি আগিয়ে দেওয়ার পর্যন্ত লোকের অভাব হয় না, আর ক্ষমতা যখন চলে যায় ওই নেতাকে সালাম দিবে এমন কোনো বাঙালি খুঁজে পাওয়া যায় না। এই ক্ষমতার দাপট তুমি করো, আর এই ক্ষমতা নিয়ে তুমি মাস্তানি করো, আল্লাহর কিয়ামতের দিন তোমার কোনো বিন্দুমাত্র ক্ষমতা কোনো কাজে আসবে না। তুমি বলো যে হাবিবুল্লাহ সাহেবকে দেখে নিব, তুমি বলো যে এই করব সেই করব, কত কথা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই নেতারা কাল কিয়ামতের দিন আল্লাহকে বলবে, হালাকান্নি সুলতানিয়া, আমার সমস্ত বাদশাহী রাজত্ব আজকে কি হলো, ধ্বংস হয়ে গেল। হালাক, ধ্বংস, কোনোই কাজ করতে পারলো না। দুনিয়াতে আমার একটা সন্তান ছিল সচিব, দুনিয়াতে আমার একটা সন্তান ছিল শিল্প প্রতিমন্ত্রী। আমি যখন বিপদে পড়তাম তাকে বলতাম, একটা ফোন কলেই কাজ হয়ে যেত। কত অসম্ভবকে সম্ভব করে দিয়েছে আমার সন্তান এসপিডিসি, আমার সন্তান অনেক বড় পর্যায়ে ছিল, কিন্তু এই সন্তান, এই ক্ষমতা, এই টাকা বিন্দুমাত্র উপকারে আসবে না, কিয়ামতের দিন সবই ধ্বংস। এ কথা আল্লাহ বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন অতঃপর বলবেন, খুযুহু ফাগুল্লু, ফেরেশতাদেরকে ধরো, এদেরকে বেড়ি দিয়ে লোহার শিকল দিয়ে আবদ্ধ করে ফেলো। সুম্মাল জাহিমা সাল্লু, এদেরকে জাহিম নামক জাহান্নামে নিক্ষেপ করো। ও কত বড় নেতা, ওর কত ক্ষমতা ছিল, বিন্দুমাত্র দেখার দরকার নাই, ওকে বেঁধে আজকে জাহান্নামে নিক্ষেপ করো। এই কথা আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন। সুম্মা ফি সিলসিলাতি যারুহা সাবউনা যিরাআন ফাসলুকু, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, শুধু শিকল দিয়ে কাজ হবে না, ৭২ হাত লম্বা লোহার শিকল দিয়ে এদেরকে বেঁধে এদের
কোমরে বেঁধে, এদের পায়ে বেঁধে, এদের টেনে হিচড়ে জাহান্নামে নিক্ষেপ করে, কথা আল্লাহ বলবেন। কোরআনের আয়াত, হাক্কা সূরা খুলেন। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের মাঠ অত্যন্ত ভয়ঙ্কর, ভয়াবহ। আল্লাহর জাহান্নাম তার চাইতে আরো ভয়ঙ্কর, ভয়াবহ। আপনি যেই জাহান্নাম থেকে গাফেল রয়েছেন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন তার জাহান্নাম প্রস্তুত করেছেন যারা দুনিয়াতে স্বেচ্ছাচারী, স্বৈরাচারী, বদমেজাজি, জালেম, আল্লাহর নাফরমান ব্যক্তিদের জন্য আল্লাহ শাস্তির ব্যবস্থা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারুকুম জুজউম মিন সাবঈনা জুজআম মিন নারি জাহান্নাম। দুনিয়ার মানুষ মনে রেখো, আল্লাহ রাব্বুল আলামিনের এই জাহান্নামের আগুন হলো, দুনিয়ার আগুনটা হলো, জাহান্নামের তুলনায় দুনিয়ার আগুন হলো ৭০ ভাগের 1 ভাগ মাত্র। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা বললেন, ওয়াইন কানাত লা কাফিয়া, আল্লাহর নবী, এই দুনিয়ার আগুন যে ভয়াবহ, ভয়ঙ্কর, এটাই তো আমাদের জন্য যথেষ্ট ছিল। আল্লাহ এই আগুনকে আবার কেন এত ভয়ঙ্কর করবেন? তখন আল্লাহর নবী বললেন, সাহাবী মনে রেখো, এই দুনিয়ার আগুনকে আল্লাহ তাপ বাড়াতে বাড়াতে, দুনিয়ার আগুনকে আল্লাহ প্রজ্বলিত করতে করতে ৬৯ গুণ বেশি তাপমাত্রা বাড়িয়ে দিবেন, আর ওই জাহান্নামের আগুন দিয়ে আল্লাহ জাহান্নামীকে শাস্তি দিবেন। নাউজুবিল্লাহ। চিন্তা করতে পারেন, আপনার স্ত্রী গ্যাসের চুলাতে রান্না করে, আপনার মা গ্যাসের চুলায় রান্না করে, মা ও বোন আপনি গ্যাসের চুলায় রান্না করেন, আপনার এই ক্ষমতা নাই একটা সেকেন্ডের জন্য একটু গ্যাসের চুলাতে হাত দিয়ে রাখি, পারবেন? পারবেন না। আপনি কিছুদিন আগে দেখেছেন ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে অগ্নিকাণ্ড, বিমান ক্রাশ করার পরে এমনও অনেক মানুষ সেখানে ছিল যাদের রক্ত গোস্ত পুড়ে, এমনকি হাড্ডি পড়ে পর্যন্ত ছাই হয়ে গেছে। কোনটা কার লাশ এটা শনাক্ত করার কোনো ব্যবস্থা ছিল না। এটা হলো দুনিয়ার আগুন। আপনি আজকেও দেখেছেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ড, আপনি গতকাল দেখেছেন ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে বিদ্যুৎ অগ্নিকাণ্ড। সম্মানিত উপস্থিতি, এই অগ্নিকাণ্ড, যে অগ্নিকাণ্ডে মানুষ দগ্ধ হয়ে মানুষের হাড্ডি পর্যন্ত ছাই হয়ে যায়, মানুষের ডিএনএ টেস্ট করে লাশ শনাক্ত করতে হয়, আর এই আগুনকে আল্লাহ কত গুণ বাড়িয়ে দিবেন কথা বলেন? ৬৯ গুণ। ওই আগুন দিয়ে আল্লাহ জাহান্নামীকে শাস্তি দিবেন, এ কথা আল্লাহর রাসূল বলেছেন, তিরমিজির হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইউতাবি আন আমি আহলিদ দুনিয়া মিন আহলিন নার ইয়াউমাল কিয়ামা। কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সবচাইতে ধনাঢ্য, সবচাইতে সুখী, সবচাইতে টাকাওয়ালা, সবচাইতে লাক্সারিয়াস জীবনযাপন করত এমন একজন ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের ময়দানে নিয়ে আসবেন, অথচ লোকটা জাহান্নামী। লোকটা কি? জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে আল্লাহ তাকে 1 সেকেন্ডের জন্য জাহান্নামে দিয়েই বের করে নেবেন। কয় সেকেন্ড? 1 সেকেন্ড। ওই লোকটা দুনিয়াতে কি ছিল? সবচাইতে সুখী মানুষ, তার টাকার অভাব ছিল না। আপনার আমার আর কয় টাকা? বিল গেটস, এরপরে আপনার ইন্ডিয়ার আম্বানি, এরপরে আছে আপনার আরো অনেক ব্যক্তিবর্গ, ওদের টাকার হিসাব কত? ধরেন এইরূপ কোনো একজন ব্যক্তি যার সুখের শেষ ছিল না। কোনো খাবার খাওয়ার আগে ওইটা আপনার বিজ্ঞানী দিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হতো, কোনো কিছু ধরার আগে ওইটা আপনার পরীক্ষা করা হতো, কোনো খাবার খাওয়ার আগে, এবং অসুস্থ হয়ে গেলে 100-200 ডাক্তার নিয়োগ করা ছিল তার ট্রিটমেন্টের জন্য। এমন একজন সুখী মানুষকে, শান্তিওয়ালা লাক্সারিয়াস জীবনযাপন পার করেছে এমন একজন মানুষকে আল্লাহ কিয়ামতের দিন নিয়ে এসে জাহান্নামে 1 সেকেন্ড দিয়ে আল্লাহ বের করে নেবেন। এরপরে আল্লাহ বলবেন, ইয়া ইবনা আদম হাল রাইতা খয়রান কাত্তু,
হাল মাররা বিকা নুইমুন কাত্তু, আচ্ছা আদম সন্তান, তুমি কি দুনিয়াতে কখনো সুখ শান্তি কি জিনিস বুঝেছিলে? আচ্ছা আদম সন্তান, দুনিয়াতে আরামায়েশ করে কি তুমি জীবন পার করেছিলে? ওই লোকটা 80 বছর, 90 বছর, 100 বছর আরাম আয়েশ করেই জীবন পার করেছে, সোনার চামচ মুখে দিয়ে জীবন পার করেছে। কিন্তু জাহান্নামে 1 সেকেন্ড থেকে যখন বের হয়ে যাবে, তখন লোকটা আল্লাহকে বলবে, আল্লাহ লা ইয়া রব্বি, আল্লাহর কসম প্রতিপালক, আমি জীবনে সুখ শান্তি কি জিনিস, আরামায়েশ কি জিনিস, আনন্দ কি জিনিস, বিলাসিতা কি জিনিস আমি 1 সেকেন্ডের জন্য কোনোদিন বুঝতে পারিনি। কথা মনে হয় বুঝেননি। সুবহানাল্লাহ বললেন না? যে লোকটা 100 বছর 90 বছর কিভাবে জীবন পার করেছে কথা বলেন? আরামায়েশ করে। জাহান্নামে 1 সেকেন্ড যাওয়ার পরে এই 100 বছরের আরামায়েশ কি হবে? ভুলে যাবে। এটা হলো জাহান্নাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার মানুষ শোনো, আরেকজন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে আসবেন, যে লোকটা হলো দুনিয়াতে সবচাইতে দরিদ্র, রেল স্টেশনে শুয়ে থাকতো, মাথার নিচে স্যান্ডেল দিয়ে, বালিশ ছিল না, লুঙ্গি ছিল একটা, ওটা মেলে দিয়ে রোদ্রে দিয়ে গামছা পরে লুঙ্গি শুকাইতো, খাবার পাইতো না, মানুষের নিকটে ভিক্ষা করে খাবার চেয়ে বেড়াতো, দুঃখের পরে দুঃখ, কষ্টের পরে কষ্ট, এইভাবে একবেলা খাই, 2 বেলা খাই না, একদিন খাই আর একদিন খাই না, এইভাবে কষ্ট করে জীবন অতিবাহিত করেছে। এই লোকটাকে কাল কিয়ামতের দিন আল্লাহ নিয়ে আসবেন। এরপরে আল্লাহ 1 সেকেন্ড জান্নাতে দিয়েই বের করে নেবেন। যে লোকটা 80 বছর 90 বছরে সুখ কি জিনিস, শান্তি কি জিনিস বুঝেনি, তাকে আল্লাহ কোথায় দিবেন? জান্নাতে। কয় সেকেন্ড? 1 সেকেন্ড। জান্নাতে 1 সেকেন্ড দেওয়ার পরে এবার আল্লাহ জিজ্ঞাসা করবেন, ইবনে আদম হাল রাইতা বুসান কাত্তু হাল মাররা বিকা, তুমি কি দুনিয়াতে কষ্ট কি জিনিস, দুঃখ কি জিনিস, ব্যথা কি জিনিস, কষ্ট কি জিনিস বুঝেছিলে? তখন ওই লোকটা বলবে, আল্লাহ লা ইয়া রব্বি, আল্লাহর কসম আল্লাহ প্রতিপালক, দুনিয়াতে আমি কষ্ট কি জিনিস, দুনিয়াতে কষ্ট, বিপদ আপদ বালা মুসিবত কি জিনিস, দুনিয়াতে দুঃখ কি জিনিস, দুনিয়াতে কষ্ট কি জিনিস, এটা আমি 80 বছরের জীবনে কখনো বুঝতেই পারিনি। কয় সেকেন্ড জান্নাতে ছিল? 1 সেকেন্ড। এটা হলো জান্নাত। আল্লাহর জান্নাত কি জিনিস, আল্লাহর জাহান্নাম কি জিনিস আপনাকে কিভাবে বোঝাই? সম্মানিত উপস্থিতি, জাহান্নাম হলো চিরশাস্তির জায়গা, যা আল্লাহ প্রস্তুত করেছেন মানুষের জন্য, প্রস্তুত করেছেন জিনের জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইন্না আহওয়ানা আহলিন নারি আযাবান ইয়াউমাল কিয়ামা, দুনিয়ার মানুষ শোনো, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন পুরো জাহান্নামের মধ্যে যেই লোকটাকে হালকা আযাব দিবেন, হালকা শাস্তি দিবেন, আবারও বোঝেন, পুরো জাহান্নামীবাসীদের মধ্যে যেই লোকটাকে আল্লাহ সামান্য আযাব দিবেন, হালকা আযাব। কেমন আযাব? আল্লাহ রাসূল বলছেন, মান নালানা শিরাকানে মিনান নার, যার 2 পায়ের 2টা ফিতা হবে জাহান্নামের আগুনের তৈরি। কিসের তৈরি? তার আর কোনো আযাব নাই। কথা বুঝেন? তাকে আল্লাহ জাহান্নামে দিবেন না, আল্লাহ তাকে আর অন্য কোনো শাস্তি দিবেন না, একটা শাস্তি দিবেন। কি দিবেন? জুতার ফিতাটা হবে কিসের? জাহান্নামের আগুনের। বাস এতটুকুই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াগলি মিনহুমা দিমাগুহু কামা ইয়াগলিল মিরজাল, ওই ব্যক্তির মাথার মগজগুলো টকবক 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 করে ফুটবে, কামা ইয়াগলিল মিরজাল, যেইভাবে ফুটন্ত গরম চুলায় তামার হাঁড়ি বসিয়ে দিলে টকবক টকবক করে যেভাবে পানি ফুটতে থাকে তামার হাঁড়িতে প্রজ্বলিত অগ্নিতে, ঠিক তার মগজগুলো টকবক টকবক করে ফুটবে, নাক কান গলা দিয়ে বের হয়ে চলে আসবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই লোকটা মনে করবে, মা ইয়ারান্না হাদুন আশাদ্দু মিনহু আযাবান, আল্লাহ আমাকে জাহান্নামে এত শাস্তি দিচ্ছেন, আল্লাহ আমাকে জাহান্নামে এত শাস্তি দিচ্ছেন, আল্লাহ মনে হয় আমার চাইতে জাহান্নামে এত শাস্তি আর কাউকেই দিচ্ছে না। আল্লাহর নবী বলছেন, ওয়া ইন্নাহু আহওয়ানুহুম আযাবান, এ লোকের আযাব হলো পুরো জাহান্নামের মধ্যে সবচাইতে হালকা। কথা বুঝেননি? ওই লোকটা মনে করবে আমার চাইতে মনে হয় জাহান্নামে এত কষ্ট আর কেউ
নাই। কিন্তু আল্লাহর নবী কি বললেন? ওই লোকের আযাব হলো সবচাইতে জাহান্নামীবাসীদের মধ্যে হালকা, এ কথা আল্লাহ রাসূল বলছেন। সম্মানিত উপস্থিতি, চলাফেরা উঠাউঠি না করে মনোযোগ দিয়ে আলোচনা শ্রবণ করার চেষ্টা করুন। আমরা যদি 1 ঘন্টা 2 ঘন্টা কথা বলি, আল্লাহর কালাম ছাড়া, আল্লাহ রসুলের হাদিস ছাড়া অপ্রয়োজনীয় কোনো কিচ্ছা কাহিনী বলে আমাদেরকে সময় পার করতে হবে, আলহামদুলিল্লাহ এ যাবৎ আমার এ বয়সে আমি এটা কখনো 1 মিনিটের জন্য মনে করিনি। আলহামদুলিল্লাহ। আপনি অনেক হুজুর দেখবেন আপনার আশেপাশে, চতুর্দিকে আছে, তাফসিরুল কোরআন মাহফিল নাম দিয়েছে, হাদিয়া হলো অগ্রিম নিয়েছে 30,000, মাহফিলের দিন স্টেজে ওঠার আগে দিতে হবে আরও 40,000, হুজুরের বাজেট হলো ৭০,000, হুজুরের বাজেট হলো 90,000। হুজুর যা কথা বলে সবই মিথ্যা কথা বলে, কিচ্ছা কাহিনী বলে, ফালতু কথা বলে, ব্যাঙের গল্প বলে, সাপের গল্প বলে সময় পার করে, আর আপনাদের কাছে 1 লক্ষ টাকা নিয়ে চলে যায়। এর জন্য 1 নম্বরে আপনি দায়ী, আপনার মতো কমিটিরা দায়ী। যেই হুজুর আগে আপনার টাকা নিয়েছে 30,000, বাংলাদেশের সবচাইতে বড় মুফাসসির আপনি যার নাম করবেন, এই মুহূর্তে আপনি যার নাম করবেন, আপনি দাঁড়িয়ে যদি তার নাম করেন, আমি লিস্ট ধরিয়ে দিব তার মিথ্যা কথার, আপনাকে লিস্ট ধরিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। সবচাইতে বড় আলেম বক্তা কার কথা বলবেন আপনি? মুফাসসির, যারা মুফাসসির নামে চলে, কার কথা বলবেন আপনি? আপনাকে আপনি কয়েকটা তাফসির দেখাই, দেখেন মিলে কিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলছেন, আল্লাহর নবী আপনি বড় নাকি আমি বড়? আল্লাহর নবী বললেন আমি বড়। তখন হুসাইন বলছেন যে আল্লাহ রাসূল আমি যে বড়, কিভাবে বড়? তা আমার নানা হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু আপনার নানাকে কেউ চিনে না। আমার বাবা হলেন হযরতে আলী, আল্লাহর নবীর জামাতা এবং জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, কিন্তু আপনার বাবাকে আব্দুল্লাহ জান্নাতে যাবে নাকি জাহান্নামে এটা আপনি ভালো জানেন। তাহলে এরপরে আল্লাহ রাসূল বলছেন হ্যাঁ তাই তো, তুমি তো বড়। এটা আল্লাহ রাসূলের নামে মিথ্যাচার, এটা শিয়ারা তৈরি করেছে। কিয়ামতের সকাল পর্যন্ত এর দলিল আপনার হুজুর দিতে পারবেন ইনশাআল্লাহ। এরপরে আপনার মুফাসসির বলছে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহকে একদিন বললেন, আল্লাহ আমি সারা পৃথিবীতে যত পক্ষীকুল আছে, জিনকুল আছে, মানবকুল আছে, মাছকুল আছে, সব কুলকে আমি আল্লাহ একদিন খাওয়াবো, আল্লাহ 1 মাস খাওয়াবো। তখন আল্লাহ বললেন যে সুলাইমান এটা তো তুমি পারবে না, আমি যে রাজ্জাক, আমি রিজিক দেই। তখন বললেন যে আল্লাহ তাহলে আমি 1 দিন খাওয়াবো। আল্লাহ বললেন 1 দিনও পারবে না। তখন সুলাইমান বললেন আল্লাহ তাহলে 1 বেলা খাওয়াবো। এইভাবে সুলাইমান আলাইহিস সালাম সব প্রজাদেরকে নিয়ে 40 কিলোমিটার জায়গা নিয়ে লম্বা করে তিনি খাবার সাজিয়েছেন, সবাইকে দাওয়াত দিয়ে তিনি 1 বেলা খাওয়াবেন। এবার একটা মাছ সমুদ্র থেকে বের হয়েছে, এবার 1 লুকমাতে সব খাবার খেয়ে নিয়েছে। এবার মাছে বলছে যে সুলাইমান তুমি আমাকে আরো খাবার দাও, আমার পেটের 2 ভাগ এখনো খালি আছে। বক্তা বলছে যে রান্না করেছে পোলাও, কুরমা, রোস্ট, গরুর গোস্ত, খাসির গোস্ত, দুম্বা, উট, ভেড়া, তো তিমি মাছ এগুলো খায়? তো আল্লাহ রাসূলের তো একটা হাদিসও না, এটাও আমি আপনাকে বললাম কিয়ামতের সকাল পর্যন্ত না, আমি আমার যতদিন বেঁচে আছি, আমার মরা পর্যন্ত, আপনার ওই মুফাসসিরের মরা পর্যন্ত আপনি বলেন যে কথা সত্য, বলেন। ওই হুজুর আপনার কাছ থেকে নেয় 1.5 লক্ষ টাকা। এরা হলো ধর্ম প্রচারক, জাতিকে সারাদিন মিথ্যা কিচ্ছা কাহিনী বলে। আর একটা গল্প আপনাকে শোনাই, খুব প্রসিদ্ধ। একজন ব্যক্তি আল্লাহ রাসূলের নিকট তার ছেলেকে নিয়ে এসেছে, এসে বলছে যে আল্লাহর নবী আমার ছেলে বেশি পরিমাণে মিষ্টি খায়, একটু দোয়া করে দেন, নসিহত করে দেন। তখন আল্লাহ রাসূল বললেন 3 দিন পরে আসো, অথবা 7 দিন পরে এসো। 3 দিন পরে 7 দিন পরে এসেছে। এবার আল্লাহ রাসূল বলছেন বাবা তোমার বাবা গরিব মানুষ, খবরদার বেশি বেশি মিষ্টি খেও না। তখন ওই ব্যক্তি বলছে যে আল্লাহ রাসূল এই কথা তো প্রথম দিনে বলতে পারতেন, আজ কেন বললেন? তখন ওই লোকটা বলছে আল্লাহ রাসূল বলছে আমি নবী মুহাম্মদ আমি নিজেও বেশি মিষ্টি পছন্দ করতাম, আর আমি যেটা করি না সেটা আর একজনকে কেমনে বলি, এজন্য এই 3 দিনে 7 দিনে আমি মিষ্টি খাওয়া কমিয়ে দিয়েছি, এরপরে তোমার ছেলেকে আমি নসিহত করেছি। আল্লাহ রাসূল যে কথা নিজে করতেন না সেটা অন্যকে বলতেন না, এতদূর ঠিক আছে। এবং আল্লাহ রাসূল মিষ্টি পছন্দ করতেন, এটাও ঠিক আছে। কিন্তু আল্লাহ রাসূল মিষ্টি পছন্দ করতেন
আর নসিহতের নামে এই ঘটনা কিয়ামতের সকাল পর্যন্ত আপনার মুফাসসির এটার বিশুদ্ধ কোনো দলিল দিতে পারবে না ইনশাআল্লাহ। আমরা ছোট মানুষ, তবে আপনার কাছে এতটুকু বলতে চাই ইনশাআল্লাহ, ঘন্টার পরে ঘন্টা পড়লে কথা বললে কোরআন হাদিস থেকে কথা বলবো, কিচ্ছা কাহিনী বলে আমাদেরকে সময় নষ্ট করতে হবে না। শুরু থেকে যাবত যা বলেছি, আল্লাহর আয়াত বলেছি, আল্লাহ রাসূলের হাদিসের আরবি ইবারত পড়ে অনুবাদ করেছি। এভাবে যদি আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, সারা রাত যদি বলেন, সারা রাত ইনশাআল্লাহ হাদিসের অনুবাদ করে যাব। আপনারা দোয়া করবেন আল্লাহ কবুল করুন বলে আল্লাহুম্মা আমিন। গর্ব অহংকার করছি না, সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, অতএব আজকে এই ওয়াজ মাহফিলের মাধ্যমে মানুষ যে খুব একটা উপকৃত হয় এটা আমি হাবিবুল্লাহ খুব একটা বুঝতে পারছি না। কমিটি মনে করে কোন বক্তাকে নিয়ে আসলে বেশি লোকজন হবে। আপনার আশেপাশে দেখবেন প্রখ্যাত যারা নাম দিয়েছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির, দাওরা হাদিস পাশ করেনি, ফাজিল পাশ করেনি, কামিল পাশ করেনি, কিয়ামত পর্যন্ত আমি চ্যালেঞ্জ করে গেলাম ওই হুজুর মিথ্যুক। নাম দেওয়া আছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন। বাংলাদেশে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআনের অভাব নাই। তাফসির হলেই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন। আরে বেটা, আন্তর্জাতিক কাকে বলে? ওর গ্রামের মানুষই জানে না ও মুফাসসির, ও আবার আন্তর্জাতিক মুফাসসির। শত শত হাজার হাজার মুফাসসির বাংলাদেশে আছে, আপনাকে দেখাতে পারবো, যার পাসপোর্ট নাই। ও দেশের গণ্ডি পেরিয়ে কখনো ইন্ডিয়াতে যায়নি, কিন্তু নামের আগে কি লাগিয়েছে? আন্তর্জাতিক। সব মিথ্যুক। আমার উস্তাদ শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেন, বাংলাদেশের শতকরা 98% মুফাসসির মিথ্যুক। আমিও এই কথা আপনাকে বলে গেলাম, উস্তাদজির কাছে না গেলে আপনি আমার কাছে আসেন, যেই মুফাসসিরের নাম করবেন তার মিথ্যা কথা আপনাকে ডজনে ডজনে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, বলছিলাম জাহান্নাম অত্যন্ত ভয়াবহ জায়গা। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নাম কতটা ভয়াবহ, জাহান্নাম কতটা শাস্তির জায়গা, জাহান্নাম কত বিশাল। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউতাবি জাহান্নাম ইয়াউমাইযিন লাহা ৭০ আলফা জিমাম, মা কুল্লি জিমাম ৭০ আলফা মালাক ইয়াজুরুনাহা। আল্লাহর নবী বলছেন, শোনো, কিয়ামতের দিন জাহান্নামকে টেনে নিয়ে আসা হবে। আল্লাহর ফেরেশতারা জাহান্নামকে টেনে নিয়ে আসবেন। আল্লাহর নবী বললেন, জাহান্নামে ৭০,০০০ লাগাম পরানো থাকবে। কত হাজার? আল্লাহর নবী বললেন, মা কুল্লি জিমাম ৭০ আলফা মালাক। আর এই এক একটা লাগাম ধরে টানবে ৭০,০০০ ফেরেশতা। তাহলে ৭০,০০০ ৪৯০ কোটি ফেরেশতা মিলে জাহান্নামকে টেনে নিয়ে আসবে। আপনি জানেন আল্লাহর ফেরেশতাদের ক্ষমতা কত বেশি? আল্লাহর একজন ফেরেশতা সারা আসমান জমিন এই পৃথিবীটাকে যদি আল্লাহর এক ফেরেশতা এক হাতে নিয়ে এভাবে উল্টে দিতে চান, আল্লাহর একজন ফেরেশতার একটা ডানাই যথেষ্ট। কথা বুঝলেন? আল্লাহর একজন ফেরেশতা যদি একটা ডানা দিয়ে এই পৃথিবীটাকে আঘাত করে, তো পৃথিবীটা আপনার ওই যে ধূলিকণার মতো উড়তে থাকবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহর একজন ফেরেশতা এত শক্তিশালী, তাহলে আল্লাহর এতটা শক্তিশালী ফেরেশতা কতজন থাকবে? ৪৯০ কোটি ফেরেশতা জাহান্নামকে টেনে নিয়ে আসবে। লাগাম থাকবে ৭০,০০০, আর লাগাম প্রতি থাকবে ৭০,০০০ ফেরেশতা। তাহলে জাহান্নাম কত বিশাল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইন্না হাজারান ইউকযাফু বিহি ফি জাহান্নাম মুনযু ৭০ খরিফা। জাহান্নামের কিনারায় আল্লাহ রাব্বুল আলামিন একটা বড় পাথর যদি ছেড়ে দেন, আরেক হাদিস আল্লাহ রাসূল বলছেন, ইন্না সাখরাতাল আযীমা, নিশ্চয় জাহান্নামের কিনারা একটা বড় পাথর যদি আল্লাহ এভাবে ছেড়ে দেন, এভাবে যদি ছেড়ে দেওয়া হয়, এই পাথরটা জাহান্নামের তলদেশে যেতে সময় লাগবে ৭০ বছর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমরা একদা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছেই বসেছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসে আছি, ইয সামিয়া আজবাতান, হঠাৎ একটা বিকট শব্দ শোনা গেল। শব্দ শোনা মাত্র আমরা বললাম, আল্লাহর নবী আমাদেরকে বললেন, আতাদরুনা মা হাযা, সাহাবী তোমরা কি বলতে পারো শব্দটা কিসের? তখন সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম,
আল্লাহ এবং আল্লাহর নবী ভালো বলতে পারবে এই শব্দটা কিসের এটা তো আমরা জানি না। তখন আল্লাহর নবী বললেন, শোনো, হাযা হাজারুন রুমিয়া বিহি ফি জাহান্নাম মুনযু ৭০ খরিফা কাবলা আন ইয়াবলুগা কারাহা। আজ থেকে নিয়ে ৭০,০০০ বছর আগে আল্লাহ জাহান্নামের কিনারায় একটা পাথর ছেড়ে দিয়েছিলেন। আজ থেকে নিয়ে ৭০,০০০ বছর আগে, ৭০ বছর আগে জাহান্নামের কিনারায় আল্লাহ একটা পাথর ছেড়ে দিয়েছিলেন। ওই পাথরটা জাহান্নামের তলদেশে যেতে যেতে সময় লাগলো কত বছর? ৭০ বছর। আল্লাহ রাসূল বলছেন, চিন্তা করতে পারেন, একটা বড় পাথর যদি আপনি 50 তলা বিল্ডিং থেকে ফেলে দেন, ওই পাথরটা যদি 1 সেকেন্ডে 1 কিলোমিটার গভীরে যায়, 1 মিনিটে যাবে 60 কিলোমিটার গভীরে। 1 মিনিটে যদি 60 কিলোমিটার গভীরে যায়, তাহলে 1 ঘন্টাতে যাবে ৩৬০০ কিলোমিটার গভীরে। ৩৬০০ কিলোমিটার গভীরে 1 ঘন্টাতে যদি যাই, তাহলে 24 ঘন্টা, সারাটা দিনে যাবে ৮৬,৪০০ কিলোমিটার গভীরে। ৮৬,৪০০ কিলোমিটার গভীরে যদি পাথরটা একদিনে যাই, 1 সপ্তাহে কত গভীরে যাবে, 1 মাসে কত গভীরে যাবে, 1 বছরে কত গভীরে যাবে, ৭০ বছরে কত গভীরে যাবে, জাহান্নাম কত গভীর। আমাদের কিছু পাগল মূর্খ যুবক আছে যারা বলে, আরে জাহান্নামে গেলেও তো আল্লাহ একবার বের করে জান্নাত দিবে, বলে না? ওর মাথায় ঘেলু আছে, জাহান্নামে আল্লাহ দিলে একবার জান্নাত বের করে জান্নাতে দিবে। আল্লাহ যদি তোমাকে জাহান্নামে ছেড়ে দেয়, তো জাহান্নামের তলদেশে যেতে সময় লাগবে কত বছর? ৭০ বছর। আর জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর, দুনিয়ার আগুনের চাইতে কত গুণ বেশি? ৭০ গুণ বেশি। কথা আল্লাহ রাসূল বলেছেন। ও মনে করছে জাহান্নাম হলো আমার মামুর বাড়ি। সম্মানিত উপস্থিতি, আর এই জাহান্নামের তলদেশে থাকবে মুনাফিক। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নিশ্চয় জাহান্নামের তলদেশে অবস্থান করবে কে? মুনাফিক। মুনাফিক যারা, এরা জাহান্নামের তলদেশে অবস্থান করবে, কথা আল্লাহ বলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাসুন, 3টা কাজ দেখে মুনাফিককে চেনা যায়। মুনাফিককে চিনতে গেলে 3টা নিদর্শন রয়েছে। 1, ইযা হাদ্দাসা কাযাবা, কথা বললে মিথ্যা বলে। 2, ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন অঙ্গীকার করে ভঙ্গ করে। ওয়াইদা উতুমিনা খান, আর আমানত রাখা হলে খেয়ানত করে। কথাই কথাই মিথ্যা বলে, কথাই কথাই মিথ্যা বলে। এরকম মানুষ আছে কি নাই? বিশেষ করে আমাদের বাংলাদেশে যে যত বড় মিথ্যা কথা বলতে পারে, সে তত বড় নেতা। দেখবেন যে যত বড় নেতা, সে মাইক পেলে তত মিথ্যা কথা বলে। মিথ্যার সীমা নাই। ও চিন্তাই করে না যে মিথ্যার পরিণাম কি হতে পারে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল বলছেন, কথা বললে মিথ্যা বলে। এরা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 2, ওয়াইদা আদা আখলাফা, অঙ্গীকার করলে ভঙ্গ করে। আপনি মুদির ব্যবসা করেন, আপনার কাছে বাকি নিয়েছে 50 টাকা, 100 টাকা, 5000, 1000। এবার বলছে, ভাই আগামী হালখাতাতে দেখা করব। 5 বছর হয়ে গেছে আপনার দোকানের সামনে দিয়ে হাঁটে নাই, হলো মুনাফিক। এরকম শত শত মুনাফিক আমাদের দেশে আছে। এই মুনাফিকদের কারণে আজকে ব্যবসায়িকরা ভালোভাবে ব্যবসায়ী সফলতা অর্জন করতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াইদা উতুমিনা খান, আর যখন তার নিকট আমানত রাখা হয়, আমানতের খেয়ানত করে। বিপদে পড়েছিলেন, বলেছিলেন যে ভাই আপনার কাছে 50,000 টাকা রাখলাম, একটু আপনি আমাকে যখন চাইবো দিবেন। এবার চাইতে গেছেন, বলছে যে ভাই তুমি কবে টাকা দিয়েছো আমার মনে নাই। হলো মুনাফিক, আমানতের খেয়ানত করেছে। আমানতের খেয়ানত আপনারা বুঝেন। আরেকটা হাদিস আল্লাহ রাসূল বলছেন, ওয়াইদা খাসামা ফাজারা, যখন ঝগড়ায় লিপ্ত হয়, তর্কে লিপ্ত হলে গালিগালাজ করে। আছে না? তর্ক লেগেছে, ঝগড়া বেঁধে গেছে, এবার মুখ দিয়ে যা আসে তাই বলে, গালিগালাজের কোনো সীমারেখা নাই। এ কি? মুনাফিককে বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম জাহান্নামের তলদেশ, জাহান্নাম কত গভীর। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না গিলাদা জিলদিল কাফির 42 যিরাআন, জাহান্নামী ব্যক্তির শরীরের চামড়াটা হবে 42 হাত পর্যন্ত মোটা। যেই ব্যক্তি কাল কিয়ামতের দিন জাহান্নামে যাবে, এক একজন জাহান্নামী ব্যক্তির চামড়া কত হাত মোটা হবে? 42 হাত মোটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অযিরসাহু মিসলু উহুদিন,
একজন জাহান্নামী ব্যক্তির এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। যারা হজে গিয়েছেন দেখেছেন উহুদ পাহাড়ের দৈর্ঘ্য হলো লম্বায় 7.5 কিলোমিটার আর প্রস্থ হলো 2 থেকে 3 কিলোমিটার প্রস্থ। তাহলে এই এক একটা জাহান্নামীর এক একটা দাঁত হবে কত বড়? উহুদ পাহাড়ের সমান। মক্কা মদিনায় সবচাইতে বড় পাহাড় হলো উহুদ পাহাড়। এক একটা দাঁত হবে জাহান্নামীর উহুদ পাহাড়ের সমান। কে বলেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামী ব্যক্তির এই উরুরান হবে বাইজা পাহাড়ের সমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন ওয়া ইন্না মাজলিসাহু মিন জাহান্নাম বাইনাল মাক্কা ওয়াল মদিনা। জাহান্নামী ব্যক্তির বসার ব্যবধান হবে, একজন ব্যক্তি জাহান্নামে বসতে তার জায়গা লাগবে মক্কা মদিনার ব্যবধান। মক্কা থেকে মদিনার দূরত্ব যত, একজন জাহান্নামী ব্যক্তির জাহান্নামে বসতে জায়গা লাগবে। মক্কা থেকে মদিনার দূরত্ব কত? 450 কিলোমিটার, প্রায় 444 কিলোমিটার, প্রায় 450 বলা হয়। তো 450 কিলোমিটার জায়গা নিয়ে কে বসবে? কয়জন? একজন। তাহলে জাহান্নামী ব্যক্তির আকৃতি কত বড়, কত বড়! আপনাকে আমি কিভাবে বুঝাই জাহান্নাম কি জিনিস? সময় স্বল্প, আলোচনা দীর্ঘ নয়। এবার আপনার সামনে গুরুত্বপূর্ণ কথা, জাহান্নাম কাদের জন্য। এবার আসেন, এই জাহান্নামে কারা যাবে? পবিত্র কুরআন সূরা মুদ্দাসসির আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে মা সালাকাকুম ফি সাকার, কি ব্যাপার আজকে তুমি জাহান্নামে কেন আসলে? লোকটা জবাবে বলবে এক লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি দুনিয়াতে সালাত আদায় করতাম না। কি করতাম না? সালাত আদায় করতাম না। তাহলে জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণটা কি? কথা বলেন, সালাত আদায় না করা। তাহলে দুনিয়াতে জাহান্নামে যাওয়ার অনেক কারণ আছে, কিন্তু 1 নম্বর কারণ হলো সালাত আদায় না করা। কথা আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন। আপনি সুদ খেলে জাহান্নামে যাবেন, কিন্তু এটা 1 নম্বর কারণ নয়। জেনা করলে জাহান্নামে যাবে, 1 নম্বর কারণ নয়। ঘুষ খেলে জাহান্নামে যাবে, 1 নম্বর কারণ নয়। বেপরদায় চললে জাহান্নামে যাবে, 1 নম্বর কারণ নয়। মিথ্যা বললে জাহান্নামে যাবে, 1 নম্বর কারণ নয়। হারাম খেলে জাহান্নামে যাবে, 1 নম্বর কারণ নয়। মাদক সেবন করলে জাহান্নামে যাবে, 1 নম্বর কারণ নয়। 1 নম্বর কারণটা কি? কথা বলেন, সালাত আদায় না করে। কথা আল্লাহ বলছেন। সম্মানিত উপস্থিতি, এজন্য আপনাকে বলি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন লা সালাতা লিমান লা ঈমান লিমান লা সালাতা লাহু, যার সালাত নাই তার ঈমান নাই। কি নাই? আজকে আমাদের অনেক মুসলমান ভাই আছে বলে নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে। বলে কি বলে না? সম্মানিত উপস্থিতি, তাহলে নামাজ না পড়লে ঈমান ঠিক আছে, এটা কার কথা? শয়তানের কথা। আর নবীর কথা কি? যার ঈমান নাই তার সালাত নাই, যার সালাত নাই তার ঈমান নাই। এটা কার কথা? নবীর কথা। যার সালাত নাই তার কি নাই? ঈমান নাই। কে বলেছেন? নবী বলেছেন। আর সালাত না পড়লেও আমার ঈমান ঠিক আছে, এই কথা কে বলেছে? শয়তান। তাহলে জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ হলো কি? সালাত আদায় না করা। এই জাহান্নামে কারা যাবে? যারা সালাত আদায় করে না। সালাতের উপরে আমার অনেক বক্তব্য শুনেছেন। বিগত বছরে আমি সালাতের উপরে প্রায় 1 ঘন্টা বক্তব্য দিয়েছিলাম, সে বিষয়ে আর যাচ্ছি না। তবে এতটুকুই বললাম, জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ হলো সালাত আদায় না করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুজিবাতিন নারু বিশ-শাহাওয়াত ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহি। জান্নাতকে আল্লাহ ঢেকে রেখেছেন নিয়ম নীতি দিয়ে, জাহান্নামকে আল্লাহ ঘিরে রেখেছেন প্রবৃত্তির অনুসরণ দিয়ে। এ হাদিসটা বুঝলে আপনার আজকের আলোচনা সার্থক। আপনি আলোচনা যদি সবগুলো ভুলে যান, এ হাদিসটা আপনি মনে করে নিয়ে যাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জান্নাতকে ঘিরা আছে কি দিয়ে? নিয়ম নীতি দিয়ে। আর জাহান্নামকে ঘিরা আছে কি দিয়ে? মনের প্রবৃত্তি দিয়ে। তার মানে হাদিসের সহজ ব্যাখ্যা কি? হাদিসের সহজ ব্যাখ্যা, যারা কোরআন সুন্নাহর নিয়ম মেনে চলে তারা কোথায় যাবে? কোরআন সুন্নাহর নিয়ম মাফিক যারা জীবন পরিচালনা করে তারা কোথায় যাবে? আর কোরআন সুন্নাহকে অ্যাভয়েড করে
যারা নিজের ইচ্ছা অনুযায়ী চলে তারা কোথায় যাবে? এ হাদিসটা মনে রাখবেন। আল্লাহ বলেছে সালাত আদায় করতে হয়, এটা কার নিয়ম নীতি? পরিপূর্ণ পর্দা করতে হয়, কার নিয়ম নীতি? মাদক খাওয়া যায় না, বিড়ি সিগারেট খাওয়া হারাম, কার নিয়ম নীতি? টাকনুর নিচে প্যান্ট পরা যায় না, কার নিয়ম নীতি? দাড়ি চাচা হারাম, কার নিয়ম নীতি? বেপর্দায় চলা যায় না, কার নিয়ম নীতি? তো এই নিয়ম নীতি যারা মেনে চলবে তারা কোথায় যাবে? জান্নাতে যাবে। আর নিয়ম নীতিকে অ্যাভয়েড করে মন চাই দাড়ি রাখতে, দাড়ি কাটতে দাড়ি কাটলাম, মন চাই সালাত আদায় না করতে সালাত আদায় করলাম না, মন চাই বিড়ি সিগারেট খাইতে বিড়ি সিগারেট খেলাম, মন চাই বেপর্দায় চলতে বেপর্দায় চললাম, তাহলে এইভাবে মন মতো চললে কোথায় যেতে হবে? জাহান্নামে। কথা আল্লাহ রাসূল বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, এবার মা বোনদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ অনেক গল্প হয়েছে, এবার একটু খেয়াল করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া মাশারান নিসা, হে সমগ্র পৃথিবীর নারী শোনো। আল্লাহ নারীদেরকে উদ্দেশ্য করে বলছেন, আল্লাহর নবী নারীদেরকে ডাক দিয়ে বলছেন, এই পৃথিবীর নারী শোনো। আল্লাহর নবী বলছেন, তাসাদ্দাকনা ওয়া আকসিরনাল ইস্তিগফার, দুইটা কাজ বেশি বেশি করো, দুইটা কাজ বেশি বেশি করো, দুইটা কাজ বেশি বেশি করো। এক, তাসাদ্দাকনা, বেশি বেশি দান করো, বেশি বেশি দান করো, সামর্থ্য যা আছে আল্লাহর পথে খরচ করো, সামর্থ্য যা আছে আল্লাহর পথে ব্যয় করো, সামর্থ্য যা আছে আল্লাহর পথে দান করো, আল্লাহর পথে ক্ষয় করো। আরেকটা কাজ করো, কি? ওয়াকসিরনাল ইস্তিগফার, বেশি বেশি ইস্তিগফার করো, আল্লাহর নিকট তওবা করো, আল্লাহকে গভীর রাত্রে উঠে বলো, আল্লাহ পাপ করেছি আমি, তুমি ক্ষমা করো। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আল্লাহর নিকটে এইভাবে ক্ষমা ভিক্ষা চাও, চোখের পানি ছেড়ে আল্লাহকে বলো, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ তুমি জাহান্নাম থেকে রক্ষা করো, আল্লাহ তুমি জাহান্নাম থেকে রক্ষা করো। দুইটা কাজ কি? এক, জাহান্নাম থেকে পরিত্রাণ চাও, ইস্তিগফার করো। দুই, আল্লাহর পথে সামর্থ্য অনুযায়ী দান করো। কেন করবে? ফাইন্নী রাআইতুকুন্না আকসারা আহলিহান নিসা, আমি নবী মুহাম্মদ, আমাকে দেখানো হলো জাহান্নামের অধিকাংশ অধিবাসী শুধু নারী আর নারী, জাহান্নামের অধিকাংশ অধিবাসী শুধু নারী আর নারী, নারী দিয়ে জাহান্নাম ভর্তি হয়ে আছে। ফাকিলা জাজলা, একজন ফাকিলা, ফাকালাত ইমরাতুন হে জাজলা, একজন মহিলা দাঁড়িয়ে গিয়ে আল্লাহর নবীকে বলছেন, ওয়ামালানা ইয়া নবী আল্লাহ, আচ্ছা আল্লাহর নবী আপনি আমাদেরকে কেন জাহান্নামে দেখলেন? জাহান্নামে যাওয়ার কারণটা কি একটু বলেন তো। আল্লাহ রাসূল, আপনি যে বললেন নারীরা বেশি বেশি জাহান্নামে যাবে, কেন আমরা জাহান্নামে যাব? আপনি কেন এই কথা বললেন? একটু ভেঙে বলেন। তখন আল্লাহ রাসূল বলছেন, দুইটা কারণে তোমরা জাহান্নামে যাবে। তার এক, তুকফিরনাল লানা, তোমরা কথায় কথায় মানুষকে অভিশাপ দাও, লানত করো, কথায় কথায় লানত দাও। আরে তোর কেন মরণ হয় না? তোর বাড়িতে যেন মরার আগে যেতে না হয়, বলে কি বলে না? এগুলো অভিশাপ। স্বামীকে অভিশাপ দাও, সন্তানকে অভিশাপ দাও, শ্বশুরকে অভিশাপ দাও, শাশুড়িকে অভিশাপ দাও, ছেলেকে অভিশাপ দাও, মেয়েকে অভিশাপ দাও। এই অভিশাপ দেওয়া জাহান্নামে যাওয়ার একটা কারণ। দুই, আল্লাহ রাসূল বলছেন, অতাকফুরনাল আশির, তোমরা স্বামীর অকৃতজ্ঞতা আদায় করো। স্বামী যদি তোমাকে ভালোবাসতে একটু কম বেশি করে, তখন তোমরা বলো, জীবনে 20টা বছর তোমার সাথে সংসার করে শান্তি বলে কিছুই পাইলাম না, বলে কি বলে না? এরকম মা বোন মনে হয় আমাদের এলাকায় নাই। স্বামীর সাথে সংসার করেছে, এখনো ওয়ার্ডরোবে আছে আপনার 5টা ইনটেক কাপড় আছে, এরপরে বলছেন যে চলো তোমার ছোট ভাইয়ের বিয়ে, আগামী বিয়ে খেয়ে আসি। তখন আপনার স্ত্রী বলছে যে নতুন কাপড় তো নাই, 5টা ইনটেক আছে, নতুন কাপড় নাই বলতে তাকে আরেকটা কিনে দিতে হবে বিয়ে উপলক্ষে। এবার আপনি যদি বলেছেন তোমার তো 5টা এখনো ইনটেক আছে, তখন বলছে যে তোমার কাছে জীবনে কোনো কিছু চেয়ে পাইলাম না, অথচ ওয়ার্ডরোবে কয়টা আছে? এ হলো নারী, এটা নারীর হলো তবিয়ত, স্বভাব। নারীরা এমনই, আল্লাহ রাসূল বলছেন নারীরা হলো বাঁকা হাড়ের তৈরি, যদি বেশি সোজা করতে যাও ভেঙে যাবে, এজন্য বেশি কঠোর হওয়া যাবে না। তবে এবং শাসন ছাড়া ছেড়ে দেওয়া যাবে না, যদি শাসন ছাড়া ছেড়ে দেন এর জন্য আপনি জাহান্নামে যাবেন। সালাত আদায় করলেও, সিয়াম পালন করলে, হজ করলে, দান করলে, যাই করেন জাহান্নামে যেতে হবে বইয়ের কারণে, যাই করেন জাহান্নামে যেতে হবে মেয়ের কারণে, যাই করেন জাহান্নামে যেতে হবে আপনার স্ত্রী, আপনার মেয়ে যদি বেপরদায় চলে। যে লোক, এই লোকটাকে বলা হয় মিস্টার দায়ুস, যে ব্যক্তি স্ত্রীকে মেয়েকে বেপরদায় চলাফেরার সুযোগ তৈরি করে দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা বোন
লাউ কুনতু আমিরান আহাদান ইয়াসজুদা লিআহাদিন লা আমারতুল মারাতু আন তাসজুদা লিজাওজিহা। দুনিয়ার নারী সমাজ তোমরা শোনো, আমি যদি আল্লাহ ছাড়া পৃথিবীতে কাউকে সিজদা করার অনুমতি দিতাম, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করার অনুমতি থাকলে আমি বলতাম তোমরা স্বামীদেরকে সিজদা করো। সুবহানাল্লাহ। এই হাদিসকে আপনি কোনো দাড়ি পাল্লাতে রাখতে পারবেন? আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যায়? আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে সিজদা করা যায় না, শিরক হারাম। আল্লাহ ছাড়া কাউকে সিজদা করার অনুমতি থাকলে নবীকে অনুমতি ছিল না, বাপকে অনুমতি ছিল না, মাকে অনুমতি ছিল না, অনুমতি ছিল কাকে? স্বামীকে। কিন্তু অনুমতি আল্লাহ রাসূল দেননি। স্বামী কি জিনিস একটু বুঝেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা ইমরাতিন লা তাশকুরু লিজাওজিহা। যে মহিলা স্বামীর প্রতি কৃতজ্ঞ নয়, ওই মহিলার দিকে আল্লাহ কিয়ামতের দিন রহমতের দৃষ্টি দিয়ে দেখবেন না। নওগাঁতে গিয়েছিলাম এক প্রোগ্রামে, এইভাবে বক্তব্য দিচ্ছিলাম নারীদের জাহান্নামে যাওয়ার কারণ। আজকে তো আলোচনা জাহান্নাম এবং জাহান্নামে যাওয়ার কারণ, সেই দিন স্পেশালি ছিল আলোচনা নারীদের জাহান্নামে যাওয়ার কারণ। কেন নারীরা জাহান্নামে যাবে? যে ভাই দাওয়াত দিয়ে নিয়ে গেছেন, যার বাসাতে থাকা খাওয়া, সেই ভাই বলছে যে ভাই এই আলোচনা করতে তো আমি আপনাকে বলিনি, কিন্তু বাড়িতে আজকে উঠার নিষেধ হয়ে যাবে আমার জন্য। মনে করবে যে আপনাকে আমি ফোন করে রাজশাহী থেকে ডেকে নিয়ে এসেছি এই ওয়াজ করার জন্যই, কারণ এই সব বৈশিষ্ট্য আমার বইয়ের মধ্যে আছে। সম্মানিত উপস্থিতি, আমাদের মা বোনদের মনে হয় এই স্বভাব নাই। সম্মানিত উপস্থিতি, মা বোন খুব সাবধান। আল্লাহ রাসূল আপনাদের জন্য জান্নাত সহজ করে দিয়েছেন। আল্লাহ রাসূল বলছেন, কোন নারী যদি 4টা কাজ করে তাহলে জান্নাতের 8টা দরজা খোলা। সুবহানাল্লাহ। কোন পুরুষের জন্য আল্লাহ এই সুযোগ দেননি। কোন পুরুষকে বলা হয়নি যে তুমি যদি 4টা কাজ করো তো জান্নাতের 8টা দরজা খোলা। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, ইয়া মাশারান নিসা, হে নারী সমাজ শোনো, যদি কোনো নারী 4টা কাজ করে মা বোন, 1 আইয়ুমা ইমরাতিন ইদা সাল্লাত খামসাহা, দিনে রাত্রে যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, 2 সমাত শাহরাহা, রমজান মাসের সিয়াম পালন করে। নফলের কথা আল্লাহ এই নবীর হাদিসে, এই হাদিসে আল্লাহ নবী বলেননি। 3 ওয়াতাত জাওজাহা, স্বামীকে মেনে চলা। 4 ওয়া আহসানাত ফারজাহা, লজ্জায় স্থানকে কন্ট্রোল করে চলা, তার মানে পরিপূর্ণ পর্দা, বেপর্দায় না চলা। এই 4টি কাজ যদি কোনো নারী করতে পারে, 1 দিনে রাত্রে 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের সিয়াম, 3 স্বামীর আনুগত্য, 4 পরিপূর্ণ পর্দায় 4টা কাজ করলে আল্লাহ তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। আমাদের অনেক মা বোন আছে সালাতও আদায় করে, পর্দাও করে, রোজাও করে, কিন্তু স্বামীকে মানতে নারাজ আছে না? স্বামীকে মানে না। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ, তার একটা ঘটনা বলি, ছোট্ট ঘটনা। আল্লামা আলবানী ছিলেন 20 শতাব্দীর শ্রেষ্ঠ মুহাদ্দিস। সমগ্র বিশ্বে সবচাইতে 20 শতাব্দীর শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন 3 জন। কয়জন? একজন হলেন শেখ আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ, তিনি সৌদির গ্র্যান্ড মুফতি ছিলেন। মানে আমরা কোনো কথা বলতে হলে তাদের কথা না দেখে আমরা বলতে পারি না। 2 এরপরে ছিলেন শেখ আল্লামা উসাইমিন রাহিমাহুল্লাহ। এরপরে আরেকজন ছিলেন শেখ আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ। তো আল্লামা নাসিরউদ্দিন রাহিমাহুল্লাহ, তার নিকটে একজন মা বোন এসে বলছেন, ইয়া শেখ, আপনি আমাকে একটা নাসিহা করুন। আমি সালাত আদায় করি, আমি সিয়াম পালন করি, কিন্তু ইবাদত করে অন্তরে শান্তি পাই না, তৃপ্তি নাই। সালাত আদায় করে তৃপ্তি নাই, ইবাদত করে তৃপ্তি নাই, কি করতে পারি? তখন আল্লামা আলবানী, অনেক জ্ঞানী মানুষ, তিনি বলছেন, তুমি কি তোমার স্বামীর আনুগত্য করো? তখন ওই মহিলা বলছে, রাগান্বিত হয়ে গেছে, জেদি মহিলা বলছে যে আপনাকে যে প্রশ্ন করেছি ওইটা উত্তর দেন। তো আল্লামা আলবানী তো বুঝে ফেলেছেন। তখন তিনি বলছেন, শুনে রাখো বোন আমার, যেই মহিলা স্বামীর প্রতি সন্তুষ্ট নয়, স্বামীর আনুগত্য করে না, যতই সালাত আদায় করুক, তাহাজ্জুদ পড়ুক, দান করুক, সাদাকা করুক, রোজা করুক, ওই ব্যক্তি ইবাদত করে আল্লাহকে খুশি করতে পারবে না। ওই ব্যক্তির ইবাদত করে খুব একটা উপকার হবে না, ইবাদতের স্বাদ মজা পাওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, এজন্য মা বোনদের উদ্দেশ্যে বলবো, খুব সতর্ক থাকবেন, 4টি বাক্য মেনে চলার চেষ্টা করবেন। যতই কষ্ট হোক, স্বামী যদি আপনাকে বলে মরার আগ পর্যন্ত বাপের বাড়ি যেতে পারবি না, তাহলে আপনি তার কথা মানতে বাধ্য। স্বামীও কথা বলার কারণে স্বামী হলো জালেম, অত্যাচারী স্বামী। এই স্বামী হলো জালেম, অত্যাচারী স্বামী, কিন্তু তার কথা অ্যাভয়েড করে বাপের বাড়ি যদি যান, আপনিও জালেম, যেতে পারবেন না। স্বামীর পরিণাম কি হবে এটা আল্লাহ দেখবেন কিয়ামতে, কিন্তু আপনি যদি তার অ্যাভয়েড করেন, এই রাইট ইসলাম আপনাকে দেননি, যদি তার সাথে সংসার করতে হয়।
আর যদি একবারই চলা সম্ভব হয় আলাদা হয়ে যেতে হবে, অন্তত ফর্মালিটিসের জন্য আপনাকে এক জায়গায় থাকতে হবে, এই কথা ইসলাম বলে না। ইসলাম সমাধান দিয়ে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম মা বোনদের উদ্দেশ্যে কি কাজ করতে হবে, দুইটা বেশি বেশি বলেন। মা বোনদেরকে দুইটা কাজ কি কি করতে বললেন আল্লাহর নবী? দান করতে বললেন। দান কি শুধু মা বোনদের জন্য নাকি আমাদের জন্য? আমাদের সম্মানিত শেখ চলে এসছেন, আমি আলোচনা দীর্ঘ করব না এবং দীর্ঘ করাটাও আমার জন্য উচিত হবে না। আপনাদের প্রতি উদাত্ত আহ্বান, সভাপতি সাহেব আমাকে বলেছেন আল্লাহ রাসূলের যে হাদিসটা বললাম, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা, হে নারী সমাজ তোমরা বেশি বেশি কি করো। আল্লাহ রাসূল সারা পৃথিবীর মানুষ এবং আপনাদেরকেও এবার বলছেন ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরা, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এক টুকরা খেজুর দান করে হলেও। কি করে হলেও? তাহলে জাহান্নামের আলোচনা যে 1 ঘন্টা শুনলেন, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতে হবে কি হবে না? বক্তব্য শুনে আপনি মুনাফেকি করবেন নাকি বক্তব্যের উপর আমল করবেন, একটা পরীক্ষা নিয়ে নিব, পরীক্ষা নিব। তাহলে জাহান্নাম থেকে বাঁচতে হলে কি করতে হবে? আল্লাহর নবী বললেন দান হলো জাহান্নাম থেকে বাঁচার বড় একটা মাধ্যম। দান দিয়ে আল্লাহকে যত বেশি খুশি করা যায়, যত দ্রুত খুশি করা যায়, পৃথিবীতে এমন কোনো ইবাদত নাই যে ইবাদত করে আল্লাহকে দ্রুত খুশি করা যায়। আপনি যদি সলাত আদায় করেন, অজু করতে হবে, সলাতের জন্য দাঁড়াইতে হবে, সলাত আদায় করতে হবে, সময় লাগবে কি লাগবে না? আপনি যদি সিয়াম পালন করতে চান, সারাটা দিন লাগবে কি লাগবে না? কিন্তু আপনি যদি হজ করতে যান, টাকা জমাইতে হবে, সৌদিতে যাইতে হবে কি হবে না? কিন্তু যদি আপনি দান করতে চান, শর্টকাটে একটা আমল করা যায়, পকেট থেকে টাকা বার করলেন দিয়ে দিলেন, এই আমলটা সবচাইতে দ্রুত করা যায়। আর আল্লাহ রাসূল বলছেন আল্লাহকে সবচাইতে বেশি খুশি করা যায় কিসের মাধ্যমে? দানের মাধ্যমে। আপনারা অবগত আছেন এবং এটা আমরা জানি, আমাদের অত্র এলাকা হলো পানের এলাকা এবং আলুর এলাকা। অধিকাংশ মানুষের উপার্জন হলো পানের ওপর এবং আলুর ওপর। আলুতে অনেক মানুষ উপার্জন করে, লাভবান হয়, পানের আবাদ করে, পান থেকে মানুষ উপকৃত হয়, লাভবান হয়, তাই কি না? এলাকার সন্তান হিসেবে তো আমি জানি আপনাদের অবস্থা। আলু যারা করেছিল তাদের অবস্থাও কঠিন, পান যাদের আছে তাদের অবস্থা আরও কঠিন। পানের চাইতে মনে হয় আলুর অবস্থাই কঠিন। সম্মানিত উপস্থিতি, এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিন হলো তারা। মুমিন কারা? যারা সচ্ছল এবং অসচ্ছল উভয় অবস্থায় আল্লাহ রাস্তায় দান করে। মানে পকেটে টাকা আছে, আলু বেচেছেন 50 লক্ষ লাভ, মসজিদে দিয়ে দিলেন 1 লাখ, এটা আপনার সচ্ছল অবস্থায় দান, এটাও মুমিনের পরিচয়। আরেকটা মুমিনের পরিচয় হলো টাকা হাতে নাই, আলুর দাম নাই, পানের দাম নাই, কষ্ট করে সংসার চলে, এরপরেও সাধ্য অনুযায়ী 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা দেন, ফিরিয়ে দেন না, এটা হলো অসচ্ছল অবস্থায় দান। সচ্ছল অবস্থাতেও দান করে, অসচ্ছল অবস্থায় দান করে। এরা কারা? ইমানদার মুমিন। এবার আপনারা বলেন, বাগবাজার অত্র মাহফিলে দান করব না, দান করার নিয়ত নাই, যা করেছি 1 টাকাও দান করব না, দানে কোনো শরিকও হব না, এমন যদি কোনো ব্যক্তির নিয়ত থাকে একটু হাত দেখাই। কথা মনে হয় বুঝেননি। দান করব না, আজকে দান না করেই বাড়িতে ফিরে যাব, এমন যদি খাঁটি নিয়ত থাকে একটু হাত দেখান। তার মানে দান না করে যাব এমন নিয়ত আমাদের কারো নাই। তার মানে দান করেই। আপনারা যেহেতু হাত দেখাইছেন, আল্লাহ দেখছে, কিন্তু আপনারা কেউ হাত উঠাননি। এবার বিসমিল্লাহ বলে পকেটে হাত ভরেন। এই প্রোগ্রামের জন্য অনেক খরচের ব্যাপার আপনারা জানেন। পানের দাম নাই, আলুর দাম নাই, সত্যিকার অর্থে কষ্টকর অবস্থা। এরপরে আপনারা যে আলোচনা শুনলেন, বক্তব্য শুনলেন, এর উপরে যে আপনারা আমল করতেছেন না কি করতেছেন না, এটা বোঝা যাবে আপনারা এখনকার বর্তমান অবস্থা দেখে। এজন্য সকলেই অংশগ্রহণ করেন। যারা পর্দা নিয়ে যদি রুমাল থাকে, ভাই একটু মাঝখানে চলে যান, দাঁড়িয়ে যান। প্রত্যেকেই শুনেন, যদি কারো কাছে না থাকে, যদি কারো কাছে 1 টাকাও নাই, পাশের জনকে চুপি সরে বলবেন যে ভাই 10টা টাকা আমাকে দাও, একটু দান করে নেকিটা নিয়ে যাই। 10টা টাকা দাও, দান করে নেকিটা নিয়ে যাই। এ কথা বলে পাশের জনের কাছ থেকে টাকা চেয়ে নিয়ে টাকা আপনারা দিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আমিও শরীক হচ্ছি, আরো বেশি উঠো, আমি অংশগ্রহণ করলাম।
সম্মানিত উপস্থিতি, আমরা যদি আবার না দিই বলবেন যে হুজুরেরা ওয়াজ করে নিজেরা আমল করে না। না, আমরা অংশগ্রহণ করলাম। সম্মানিত উপস্থিতি, আলোচনা দীর্ঘ না, আপনারা এই আলোচনা, এই দানের পর্বটা সেরে নেন। আমি এখানে বিদায় নিচ্ছি। আমি আপনাদের এলাকার সন্তান, আপনারা আমার জন্য খাস করে দোয়া করবেন। আপনাদের কাছে আমার চাওয়া পাওয়া হলো দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আপনাদের দোয়ায় আমি বিগত কয়েক বছর কয়েকবার ইন্ডিয়াতে গিয়েছি, বীরভূমে গিয়েছি, ঝাড়খণ্ড রাজ্যে গিয়েছি, 24 পরগনায় গিয়েছি, কলিকাতা গিয়েছি, বীরভূম গিয়েছি, এরপর নদিয়া গিয়েছি, মুর্শিদাবাদ গিয়েছি, এরপরে আরও বেশ কয়েকটা জেলাতে আমার যাওয়ার সুযোগ হয়েছে। আপনাদের দোয়ায় দিনের কাজ করার জন্য, দাওয়াতি কাজের জন্য, এইভাবে একনিষ্ঠ চিত্তে ইখলাসের সাথে যেন সঠিক কথা বলতে পারি, আল্লাহ সে তৌফিক দান করুন বলি আল্লাহুম্মা আমিন। গত কিছুদিন আগে এই কথাটা বলে আমি শেষ করি। আমাদের শ্রদ্ধেয় ভাই ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব, তার সাথে আমার তার অফিসে বসে অনেক দীর্ঘক্ষণ, প্রায় ঘন্টার কাছাকাছি আলাপ হয়েছে, অনেক বিষয় পরামর্শ হয়েছে। তিনি আমাকে নসিহত করেছেন। এক পর্যায়ে আমি স্যারের সাথে দেখা করলাম, সাকিব ভাই গালিব স্যারের সাথে কথা বলার সুযোগ করে দিলেন। সালাম দিলাম, মুসাফা হলো, দোয়া চাইলাম, উপদেশ চাইলাম। ভাই আবার আমার একটু পরিচয় করে দিয়েছে ছোট করে। তখন স্যার আমাকে যে কথাটা বললেন আমার হৃদয়ে দাগ কেটেছে। মরার আগ পর্যন্ত এই কথাটা আমার মনে থাকবে এবং এই কথাটা যেন আমল করে যেতে পারি, এই দোয়াটা একটু করবেন। স্যার আমাকে বললেন, তুমি ভালো বক্তা, ঠিক আছে, এই কথা বলল সাকিব, কিন্তু যদি এ বক্তব্য হয় জনগণকে খুশি করার জন্য, এই বক্তব্য দিয়ে নেকি হবে না, গুনাহ হবে। আর বক্তব্য যদি তুমি দাও আল্লাহকে খুশি করার জন্য, তাহলে নেকি হবে। সুবহানাল্লাহ বিহামদি। আমরা যারা কথা বলি অধিকাংশের আমাদের ইচ্ছা থাকে বা জনগণকে খুশি করা। মানুষ আমাকে ভালো বলবে, তুখার বক্তা বলবে, মানুষ আমাকে মাহফিলে দাওয়াত দিবে, এটা আমরা বলি। এটা আমাদের উদ্দেশ্য হয়ে গেছে। আল্লাহ আমাদের এই নিয়ত থেকে বের হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহকে খুশি করার জন্যই যেন কথা বলতে পারি, আল্লাহকে সন্তুষ্টই যেন করতে পারি, আল্লাহ সে তৌফিক আমাদেরকে দান করুন। আমাদের সব বক্তাদেরকেই দান করুন, সব উলামাদেরকেই দান করুন। এখানে আপনাদের নিকট দোয়া চেয়ে দোয়া করে বিদায় নিচ্ছি। দুঃখিত, দানের জন্য একটু আলোচনা লম্বা হয়ে গেছে। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।